মজলুম মজলুমর দুয়ারে আল্লাহ ফিরাই দে না। জীবনে কোনদিন কোন মানুষের উপরে জুলুম করিও না, অন্যায় ভাবে জুলুম করিয়া থাকো আর নীরব নিগুড়ে আল্লাহর কাছে খান দিয়া থাকে। আল্লাহর যাত্রা মজলুমর চোখ করবানি জমিন পড়বার আগে জালিমর বদলা লওয়ার ঘোষণা করিয়া থাকে। যতদিন পর্যন্ত জুলুমর বদলাই পাইছো না ততদিন পর্যন্ত আল্লাহ মওত দিতা নাই। তো নাই আছে জুলুম করিও না, আকল আছে জুলুম করিও না, দৌলত আছে জুলুম করিও না। তোমার নমাজ রোজা হজ জাকাত কিচ্ছু কামো লাগতো নাই। দুয়া বদুয়া বড় মারাত্মক জিনিস। দুয়ায় মানুষের আগুয়াই আল্লাহর ওলি বানাই দে, আর বদুয়ায় বা দুয়ায় মানুষের অভিশপ্ত করিয়া জাহান্নামে পৌঁছাই দে। কত মানুষ এই পৃথিবীর মানুষের দোয়া লইয়া, সমাজের দোয়া লইয়া, সৃষ্টি জগতের দোয়া লইয়া আপনার কি বলে আপনার উচ্চ দরজার ওলি বনছে। আর কত মানুষ মানুষের বদুয়া লইয়া, জীবজন্তুর বদুয়া লইয়া আপনার সর্বস্ব হারাইয়া বেইজ্জত হইয়া বড় কষ্ট পাইয়া জমিনটাই মরছে, বাদের কষ্ট তো রইয়া গেছে। যার কারণে মুসলমান দনর বল দেখাইয়া কেউরে দুঃখ দিও না, জনর বলে দুঃখ দিও না, আকলর বলে দুঃখ দিও না, শিক্ষার বলে দুঃখ দিও না। তোমার মালিক যাইন, আমারও মালিক তাই। আল্লাহ কামুল হাকিমিনে আপনার কি বলে 16 আনা বিচার করতে চাই, কমি বেশি না 16 আনা বিচারি ন। আপনার ছেলে 5 জন, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাইরেক্টর, একজন কন্ট্রাক্টর। মায়াত বেশ কম হইছে। প্রত্যেকজনের ভিন্ন ভিন্ন বড় বড় পদ আছে। মা বাবার মায়ার যে দরজা এটা বেশ কম হইছে। জেলা ফিরসাবর লাগি মায়া, ওলা সুরর লাগিও মায়া, ওলা ডাকাতির লাগিও মায়া, ওলা ডাক্তারও লাগিও মায়া। মায়াটা সমানে সমান। আল্লাহর গুলাম আপনি জেলা, আমি ওলা। আল্লাহর কাছে সব দরজা হিসাবে সব বন্দা সমানে সমান। মা বাবার কাছে জেলা আওলাদ সমান, ওলা আল্লাহর কাছে বন্দা সমান। যারে দুঃখ দিবায় তার বিচার আল্লাহর কাছে আছে। এর কারণে জীবনে কোনো দিন ছোট বড়, ধনী হোক গরিব হোক, সুখী হোক দুঃখী হোক, কোনো মানুষের দুঃখ দিবা না। দুঃখীর চৌকর ভাঙি আল্লাহ বরদাস্ত করে না, দুঃখকে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার টাইম শেষ হতে আরো কয়েক প্রোগ্রাম ধরা গিয়া টাইম টু টাইম। গতিকে আপনার লম্বা টাইম অনিতাম ভারিয়ান না, আর মাত্র 7 মিনিট টাইম আলোচনার বাকি। এবারে লক্ষ্য রাখো, এই 7 টাইমে কোনো মাত সমাধান দেওয়া যায় না। যে সমুদয় মানুষের দুয়া আল্লাহ ফিরাই দেন না, তার মাঝে এক গুরু হইয়া তাগলা মজলুম। 2 নম্বর গুরু যারা দুয়া আল্লাহ ফিরাই দেন না, এরা খারাপ বলে মুসাফির। যখন কোনো মানুষ সফরের নিয়তে বারোয়, আগে দেখাইছি হাজি সাহেব, এখন হাজি সাহেব ছাড়াও যদি কোনো মানুষ হয় কোথায় সফরের মধ্যে যায় 72 কিলোমিটার বা 40 মাইল দূরই কোনো খানো যার 15 দিনের ভিতরে আইতো, ইমান মুসাফির হালতে সফর ওই 15 দিন সময়ের ভিতর আল্লাহর কাছে জায়েজ তরিকায় যে দোয়া করবো সেটা আপনার মকবুল। এজন্য যদি কোনো প্রতীক মুসাফির মানুষ কোথায়ও মিলে, হে ধনী কিন্তু সফর হয়ে তার টেকা শেষ হয়ে গেছে, বাণিজ্য খাদ্যে সফর হয়ে টেকা নাই, চলতে পারেন না, যদি হে খুঁজে তাহলে তারে দেওয়া 200, তারে দেওয়া 200। ওটার লাগি কোনো প্রতীক বা মুসাফির যদি বুক লাগে আর খুঁজে খাওয়ার লাগি, তারে খাওয়ানিত সাধারণ ফকির মিসকিন দে খাওয়ানিতেই সব বেশ। যদি কোনো আপনার মুসাফির ইলা আটকে আর হে আপনার কোনো কিছু সাহায্য চায়, তারে সাহায্য দেওয়া তৈয়া থাকলো ডবল সব। কেননা এই সময় হে আল্লাহর রাস্তার মেহমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিশেষ বৈশিষ্ট্য তারে দান করছেন। এই সময় দোয়া দিলে কবুল, বদুয়া দিলেও কবুল। ও তার লাগি মুসাফিরের দোয়াটা লইয়া তার লগে অনেক উত্তম। 3 নম্বর যারা দোয়া আল্লাহ ফিরাই দেন না, এরা খারা লেরা হইয়া তাকলা মা এবং বাপ 2 জন। প্রত্যেক মানুষের মা এবং বাপ, মা বাপ চাহে সুর হোক, চাহে ডাকাইত হোক, চাহে আপনার জিনাকার হোক, চাহে অন্যান্য যে কোনো নমুনার গুনাহগার হোক, মা এবং বাবা সন্তানের জন্য সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হইয়া তার লাগি ওলি। এটা কি আর বড় ওলি নাই? আপনার ফিরর দোয়া আপনার হক কবুল হইব না হইব তার গ্যারান্টি নাই।
কিন্তু আপনার মা বাবার দোয়া দন্নকর তিরমি সইতো পারে, তোমার মা বাবার দোয়া বদুয়া তোমার উপরে গ্রান্ট হইতে সময় মুহূর্ত সময় লাগে না। এখন আমি আপনার সামনে একটা ঘটনা দেখাইয়া মাত্র সমাধান করতাম চাই। মুসিবতর সময় জীবনের পাল্লা খাম ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহর যাতে আপনার দোয়ারে কবুল করিয়া থাকে। আমার ভাই সকল তিনজন মানুষ একলগে সফর রওনা দিছেন যাইরা আরবর জমিন মরুভূমি এলাকা, ফাড়র মাঝে মাঝে গাছ থাকে। হঠাৎ করে দেখলাম মেঘ তুফানার ছাত্রছাত্রী লগে নাই, যান বাঁচানি দরকার, হামাইছেন গাতর মধ্যে। পাত্তরের ফাড়র নমুনা ইয়া থাকলো, মেঘ দিলে কোনো সময় মেঘে আর তুফানে পাত্তর উড়াইয়া ফেলায়, ফাট তাকি ছুটিয়া পড়ে, গাতর মুখো দম লাগে। উভরে তাকি বিশাল বড় প্রকাণ্ড পাত্তর একটা ফিসলিয়া লামিয়া, যে গাতর মুখ ভিতরে এরা তিনজন অপেক্ষারিত, সেই অপেক্ষাকৃত স্থানের মধ্যে দম লাগি যায়। টন টন ওজনের পাথর তিন মানুষে টেলামারি হরানি সম্ভব নাই। তিনজনে খান্দন আরম্ভ করছেন, কারণ আল্লাহ আগেও কইছেন আম্মাই ইউজিবুল মুদতারা ইযা দাআ, বিপদের সময় ডাক দিলে আল্লাহ ছাড়া সেই ডাকটা আর কেউ শুনে না। মুসিবতর সময় ওসিলা ধরি দোয়া করলে ওসিলার ক্ষমতা হইয়া থাকলো কতখান, বলে ওসিলার ক্ষমতা তুহান তাকি আরো বহুত উড়ে। তিনজনে খান্দইনার পরামর্শ নেন। এখন আল্লাহর সাহায্য ছাড়া কেউ আমরা রে বাঁচাইতে পারত নাই। জীবনের বালা খাম জান যেটা জানা আছে ওসিলা ধরো আর আল্লাহর কাছে দোয়া আরম্ভ করো। নিশ্চয় ওসিলায় মুসিবতর সময় কুর দোয়া আল্লাহ শুনবা। বিশাল প্রকাণ্ড ভাত্তরর এই মুসিবতটা কি আমরা রে আল্লাহ রেহাই করে দিবা। এক নম্বর জনে দোয়া আরম্ভ করছেন, আল্লাহ আপনি জানো খুব বালা এই জমিনের মধ্যে আমি সাধারণ এক মানুষ আসলাম, আল্লাহ মতো অবস্থায় তুমি অনেক দৌলত আমারে দিছো। রাসলাম আমার গরো একজন খামলা সাগর বেটায় কাম করিয়া বেতন নিচে না ভালাইয়া গেছে গিয়া, এমতো অবস্থায় তার একদিনের বেতনের পয়সা দিয়ে আমি চাউলের কারবার আরম্ভ করলাম। 3 মাস চাউলের কারবার করলাম। 1 দিরহমের কারবারে 300 দিরহম হইল। আমি একটা বলদ খরিদ করিয়া গরুর মধ্যে রাখলাম। 3 মাস বাদে যখন উপদ্র লোক তার 1 দিনের বেতন নেওয়ার লাগি আইছে, আমি বার করি বলদ গু দিয়া কইলাম, ওগু তোমার 1 রোজের পয়সার বিনিময়ে কারবারে লাভ হইছে, লইয়া যাও। আল্লাহ তোমার বন্দা অত খুশ হইয়া আমার ঘর তাকি গেছে। যদি আমি আমার গুলামর লাগি এমন ব্যবহার করা খান তোমার পছন্দ হইয়া থাকে, আইজ আমরা বড় বিপদ পড়ছি, আল্লাহ সাহায্যের কোনো ব্যবস্থা নাই। তুমি আল্লাহ একজোড়া দয়া করিয়া ফাত্তর মুসিবত তাকে আমরা রে বাহির করিয়া দেও। আপনা আপনি ফাত্তর ফিসলে সূর্যর আলো তুলা হামায়, এখনো 12বার পথ নাই। কিসা কাহিনী কইয়ার না হদিস কইতেছি। 2 নম্বর হইয়া থাকলো 2 নম্বর জনের দুয়ার বাড়ি আইয়া দিছে। আল্লাহর বন্দায় দোয়া করতে তান জীবনের বালা আমল কিতা নাই তুকাইয়া ভাইন না, ও আখতা এখন মনে আইছে। আল্লাহর বন্দায় আপনার দোয়া আরম্ভ করতে কইলে, আল্লাহ তুমি খুব ভালো জানো তোমার হুকুম জিনা করা হইয়া থাকলো অবৈধ গুনার কাম। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আমি বড় আশিক দেওয়ানা আমার চাচার গরুর বনির লাগিয়ে আসলাম। বনির সুরত শুকল দেখিয়া পাগল দেওয়ানা আসলাম। কোন বাকির আমার প্রেমিকারে আমার প্রেমের মধ্যে আসক্ত করতে পারি না। তাদের ছিল অভাবের সংসার। তখন 20 টাকা আমার কাছ থেকে আমার বইনের ঋণ চায়। আমি তখন 20 টাকা দিবার ওয়াদা দিয়া বইনটারে নির্জন নিরালা স্থানের মধ্যে লইয়া গেলাম। 20 টাকা দিলাইলাম। এখন আমার উদ্দেশ্য সফলর লাগি চাই। তখন আমার ভাই বইনে ফরমায়, আল্লাহ এমন জায়গার মাঝে আমি দূষণীয় কাজে জড়িত হইতাম না যে কেউ দেখে, এই জায়গা সম্ভব নয়, চলো আমরা আরো কোথায় যাই। ভিন্ন জায়গা বদলাইলাম আর আমি জিকাইলাম নখে দেখে আমরা এই জঙ্গলের ভিতরে। বলে দুনিয়ার কেউ না দেখলে একজন দেখনেওয়ালা আছে। আল্লাহ তো আল্লাহর কুদরতর 2 চৌকে আমরার হালত দেখতেছে। বাইরে আমি তোমারে আল্লাহর বই দিয়া আল্লাহর ওয়াস্তে তুমি আমারে দোষী বানাইও না, গুনাহগার করিও না। যেমনি আল্লাহ তোমার বান দিয়ে তুমি আল্লাহর কথা কইছে, 20 টাকা দিছিলাম, পয়সা আনছি না, গুনাহ করছি না। তাইর বতে তাইরে ছাড়িয়া দিলাইছি, আমি জুটটা করছি না। সুযোগ পাইয়া বেবতে গেছি না, আল্লাহ তোমারে ডরাইয়া যদি ও কাম খান তোমার পছন্দ হইয়া থাকে 20 দিরহম দিলাম, ঘুরাইয়া আনলাম না। বনির জরুরত শেষ হইল, আমার জরুরত আমি আদায় করলাম না। কাম খান যদি তোমার পছন্দ লাগে তাহলে আজকের এই মুসিবতটাই তুমি আমরা রেহাই করে দেও। ফাত্তর আরো তুলা হলো, কিন্তু বারণই যায় না।
3 নম্বর জনের দুয়ার বাড়ি আইয়া আজিল ভদ্রলোকর বালা কোনো লাইন নাই আখতা মনে আইয়া আজিল মা বাবার খেদমতর কথা ভদ্রলোকে দুয়ার মাতে ফরমাইন আল্লাহ জমিনও আমার নেক কোনো কাম জানা নাই এখান নেকি আমার জানা আছে আমি সাধারণ বকরি রাখাল বকরি চড়াই বকরির দুধ দোহন করি ওই দুধ দিয়ে আমার মা সন বাপ ভাই বোন আমার ওলিয়া ওলাদরে নিয়া জীবন রক্ষা করিয়া থাকি একদিন রাত্রি গভীর হইল গরম হাইতে আইয়া ভাইলাম পেটর বুকর জ্বালায় মাইয়ার বাবায় পেটর মাঝে পাত্তর গামছা দি পাত্তর বান্ধি শুই রইছেন বউরে জিজ্ঞাসা করলাম মা বাবা কেমন বলে কুদার জ্বালা জারতে না মারিয়া বেটো পাত্তর গামছা দি বান্ধিয়া লাম্ব হইয়া ফুটি রইছেন চাইলাম আমার আওলাদর ভাই দেখি তারা হাউমাউ করি খান্দিতরা চাইলাম বিবির ভাই দেখলাম তাইও বড় বেজার অবস্থায় আমি বকরি দোহন করলাম দুধ গুলা বালা করি গরম করলাম নিজেও কুদার তো আল্লাহ খাইছি না বউর গুসা তানেও খাওয়াইছি না সন্তানদের মুখ সুসা তারারও খাওয়াইছি না মাই বাবা গুমো কষ্ট হইব করি চালাইছি না আস্তা রাত্রি মাই আর বাবার খান্দার মাঝে দুধের গ্লাস লইয়া খাড়া থাকছি যখন মাই বাবার পেটর বুকে গুম ছাড়িছে তখন তাদের দুধ খাওয়ানির বাদে গিয়ে আমার বাচ্চা লইয়া দুধ পান করছি আমার মার বাবার সঙ্গে ও যে ব্যবহার করছি আল্লাহ ওখানটা যদি তোমার পছন্দ হইয়া থাকে পাত্তরের মুসিবত থাকি আমরা হেফাজত করো এবার পাত্তরে যেমনে গড়ি মারছে মুখা ছাড়িয়া আপনার কি এবারে গড়গড়াইয়া নিচের মধ্যে আয় আর সে জায়গা তাকি 3 জন মানুষের প্রাণটা আমার হেফাজত হয়ে যায় এজন্য মুসলমান জীবনের বালা খামরে ওসিলা লইয়া মুসিবতর সময় দোয়া করলে আল্লাহর কাছে দোয়াটা কবুল হইয়া থাকে দোয়া হইয়া থাকলে এখন 4 জাত খেয়াল রাখিও দোয়ায়ে তদরুর দোয়ায়ে খুফিয়া দোয়ায়ে রহবত সব দোয়া কিন্তু এক জাত নাই কোন দোয়াত আত তোলা নাই যেমন পেশাব পায়খানা যাই মসজিদে হামাই বারোই বিবি বাচ্চার কাছে যাই আত তোলা নাই 2 নম্বর দোয়া হইয়া থাকলো যে গুত আত তুলি দোয়া করতে লাগে গভীর রাত্রে আল্লাহর কাছে দোয়া করা হয় তাজুদের সময় বা নামাজের বাদে এই সময় আত তুলিয়া দোয়া করা লাগে আপনার আজানের বাদে দোয়া হইছে আত তুলিয়া করা লাগে কোনো কিচ্ছু ভাইতাই আল্লাহর কাছে ছাড়ায় তখন আত তুলি দোয়া করা লাগে এখন আমি আপনার কাছে চাই দীর্ঘ সময় দোয়ার জন্য আলোচনা হইছে 10 জন মানুষ এক জায়গায় হইলে রহমত আল্লাহর রহমতর দরজা হাত আমার তার উপরে থাকে 10 জনে যখন মিলিয়ে আল্লাহর কাছে কিছু হয় তখন আল্লাহ তারে ফিরাই দেয় না এবারে আপনার ইনো দোষ না বহু দোষ হযরত আয়াদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সালে সবর মাহফিল আপনারা যদি কেউ সাহায্য শরীক হয় তখন সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে কিছু দিলে কোনো দোয়া দিতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি آمين الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه وعترته أجمعين اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين إياك نعبد وإياك نستعين هو الله المستعان وهو أرحم الراحمين رب العالمين أرحم الراحمين يا الله হযরত আয়াদ আলী শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাল্লাল্লাহু সওয়াব উপলক্ষে আমার এত অঞ্চলের বাপ ভাই আত্মীয় স্বজন মওলা দেশবাসী ভাড়া প্রতিবেশী সকল নিয়া জীবনের গুনার উপরে তওবা করিয়া মাগফিরাত আশা করিয়া সাইল ভিখারি রূপ ধরিয়া দয়া না তোর দয়ার দরবারে দুই হাতে জুড়িছি আল্লাহ জীবনটা ভুল বেআহলি না ফরমানি না দানি না লায়কি না শুকরি কমি না ফনি বদগুমানি বদআখলাকির মাঝে খাটাই নাইছি আল্লাহ আয় আল্লাহ রহমুর রাহিমিন অতি জীবনের দিকে লক্ষ্য করলে গুনাহ ছাড়া নেকি দেখা যায় না ইয়া আল্লাহ রব্বুল আলামিন যাওয়ার সময় আমরা প্রায় জনের সামনে আই গেছে লইয়া যাওয়ার সামান এখনো রেডি নাই ইয়া আল্লাহ জিন্দেগির বেআহলির উপরে শর্মিন্দা হইয়া তওবা করছি আমরা তওবারে কবুল ফরমাও আর জিন্দেগির বাকি যে সময় রইছে আল্লাহ ইতমিনানে তোমার গোলামির জীবন দান ফরমাও গুনার সববে জমিন আমরা খান্দাইও না আমরার ওলি আওলাদ রে আমদারি হতো হলাইও না আমরার গুনার সববে আমরার মা বাবার জমিন কবরে বেইজ্জত বানাইও না আমরার গুনার সববে তাদের জাহান্নামের আগুন জ্বালাইও না আমরার বেআখলিয়াতের কারণে আমরা ওলি আওলাদের জীবন আমদানি বানাইও না
আমরার ওলি আওলাদ রে বেফত নিয়া তারার গুনাহ দিয়ে আমরারে শর্মিন্দা করিও না রব্বুল আলামিন। আমরা হাজিরিনে জমাত তামাম রে কবুল ফরমাও। হযরত আয়াজ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি দরজাত রে বুলুন ফরমাও। তোমার বান্দার রুহানি তাওয়াজ্জু আমরার দিকে করিয়া দেও। তান ওসিলে আমরার দুয়ারে কবুল ফরমাও। তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা একরাম তাবিঈন তবে তাবিঈন কাবীরে দিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুজাদ্দিদিন মুজতাহিদিন মাশায়েখিন তামামের দরজাত রে বুলুন ফরমাও। চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার বুজুর্গগুলোর দরজাত রে বুলুন ফরমাও। নুকাবা নুজাবা তাদাবদাল আকদাম মুজুবার ইফসুবি সালিকিন আল্লাহর দরজাত রে বুলুন করিয়ে দাও রব্বুল আলামিন। তামাম নেককারদের ওসিলা দরলাম কুল নেককারের ওসিলা আমরা বদকার বদগুমান রে maaf ফরমাও আল্লাহ। আমরা এই হামসায়ার নয়া পুরানা কুল মুর্দেগান রে maaf করিয়ে দাও রব্বুল আলামিন। আমরা ওলি বংশ খানদান রে তোমার রহমত ছায়া তলে আশ্রয় দেও। জীবন আমরা কার কতদিন আছে জানি না রে আল্লাহ। জীবন থাকা অবস্থায় গুনাহ থাকি আমরা রে পাক ও সাফ বানাইও। মরণের সময় দিদারে রাসূল আমরা রে নসিব করিয়া শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত ফরমাইও। শেষ কথাটা আমরার মুখে দি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।